আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। পৃথিবীর কোনো মানুষের কাছে, এমনকি নবীদের কাছেও হেদায়েতের চাবিকাঠি রেখে দেন নাই। হেদায়েতের চাবিকাঠি কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। তার প্রমাণ দেখেন, আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কার ভিতরে ইসলামের দাওয়াত দিতে লাগলেন, যখন তিনি ছোট ছিলেন সেই সময় তার মা মারা গেছে, বাবা মারা গেছে। যখন তার বয়স 8 বছর, তখন তার চাচা তার দাদা আব্দুল মুত্তালিবও মারা গেছে। বিশ্বনবী লালিত পালিত হয়েছেন তার চাচার কাছে, আবু তালেব। কে? আবু তালেবের কাছে তিনি বড় হয়েছেন, নবুয়ত পেয়েছেন। আবু তালেব ইসলামের অনেক উপকার করেছেন, নবীকে অনেক উপকার করেছে, ঠিক কিনা? তিনি যে ইসলামের উপকার করেছেন সেটা বলে মুখে ভাষায় শেষ করার মতো নয়। কারণ এমনও দেখা যায় তার কারণে আমরা ইসলাম আজকে পেয়েছি, ঠিক কিনা? আবু তালেবের কারণে আমরা ইসলাম পেয়েছি। কারণ মক্কার কাফিররা যখন ইসলামের দাওয়াত বন্ধ করতে বলেছিলেন, তখন বিশ্বনবীকে আবু তালেব বলেছিলেন, ভাতিজা তুমি ইসলামের দাওয়াত দাও, তোমার যা কিছু হবে সব কিছু দায়ভার আমি নিব। কে নিব? আমি নিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন নবী, আবু তালেব তার একজন চাচা। তিনি ইসলামের অনেক উপকার করেছেন, নবীকে অনেক উপকার করেছেন। বিশ্বনবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তিনি তার চাচা আবু তালেবকে ইসলামের দাওয়াত দিতেছে, কিন্তু তার চাচা ইসলাম গ্রহণ করতেছে না, ঠিক কিনা? তার চাচা ইসলাম গ্রহণ করেছে? করে নাই। এই যে আবু তালেবকে এত ইসলামের দাওয়াত দিলেন, বিশ্বনবীর হাতে অনেক মানুষ জাহান্নাম থেকে জান্নাতের দিকে ফিরে আসছে, অনেক মানুষ হেদায়েতের পথ পেয়েছে, অনেক মানুষ ইসলামের ছায়াতলে আসছে। কিন্তু তার প্রাণের চাচা আবু তালেবকে ইসলামের ছায়াতলে আনতে পারেন নাই। এই আবু তালেব যখন তিনি মৃত্যুর শয্যায় পড়ে গেলেন, বিশ্বনবীর কাছে সংবাদ চলে গেল, ও নবী, তোমার প্রাণের চাচা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে, তুমি তাড়াতাড়ি আসো তোমার চাচার কাছে। বিশ্বনবী চাচার যখন মৃত্যুর শয্যায় শুয়ে রয়েছেন, এমন সময় আবু জাহেল আব্দুল্লাহ ইবনে মুগিরা তার চাচার কাছে বসে রয়েছে। বিশ্বনবী তার চাচার কাছে গেছে, আবু জাহেল তার চাচার কাছে যেতে দেয় না। আবু তালেব চোখের পানি ছেড়ে বলতেছে, ও আবু জাহেল, ও মুগিরা, তোর আমার ভাতিজাকে একটু আমার কাছে আসতে দাও, একটু দেখতে দাও। এই অনুরোধ যখন করলেন, বিশ্বনবী তার চাচা আবু তালেবের কাছে গেলেন, দেখতেছেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। আবু তালেবকে বলতেছে বিশ্বনবী, ও চাচা, তুমি শুধু একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আমি তোমার দায়ভার আল্লাহর কাছ থেকে নিয়ে নিব। সুবহানাল্লাহ। এই যে আবু তালেবকে ইসলামের দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আবু তালেব যখন ইসলাম গ্রহণ করবেন, এমন সময় আবু জাহেল মুগিরা বলতেছে, ও আবু তালেব, সারাটা জীবন তুমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে ছিল, আজকে মরার সময় তুমি আব্দুল মুত্তালিবের ধর্মে চুনকালি দিয়ে মারা যাবা। যখন এইভাবে তাকে উদ্বুদ্ধ করতে লাগলেন, আবু তালেব বিশ্বনবীকে বলতেছে, ও মুহাম্মদ, আমি তোমার অনেক উপকার করেছি, ইসলামের অনেক উপকার করেছি, কিন্তু আমি মরার সময় আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে মরতেছি। এর অর্থ সে কালেমা তয়বা অস্বীকার করতেছে, ঠিক কিনা? এমন সময় বিশ্বনবী হতাশ হয়ে গেলেন। বিশ্বনবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, চাচা, তুমি শুধু একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলো। আবু তালেব কোনো জবান খুলতেছে না। এমন সময় বিশ্বনবী নিরুপায় হয়ে বলতেছে, চাচা, আমি তোমার জন্য মাগফিরাতের দোয়া করব, আমি তোমার জন্য ক্ষমার দোয়া করব। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মাদের কাছে তিনি ওহী নিয়ে পাঠালেন। কারণ বিশ্বনবী তার চাচা তিনি বেঈমান হয়ে মারা যাক, তিনি জাহান্নামে যাক, কারণ তিনি চিন্তা করলেন কিয়ামতের ময়দানে আমি অসংখ্য মানুষকে হাউজে কাউসার পানি পান করে জান্নাতে প্রবেশ করাবো, অনেক বেঈমানকে আমি জাহান্নাম থেকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব।
আর আমার চাচা আবু তালেব আপার চোখের সামনে দিয়া জাহান্নামে যাবে। এই জন্য তিনি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে তিনি ক্ষমা প্রার্থনা করতেছেন আর বলতেছে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আমাকে নিষেধ না করা হবে ততক্ষণ পর্যন্ত আমি আমার চাচার জন্য ক্ষমার প্রার্থনা করব। সুবহানাল্লাহ। এই যে বিশ্বনবী কাঁদতেছে, চোখের পানি ছাড়তেছেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বিশ্বনবীর কাছে তিনি ওহী পাঠিয়ে দিলেন। কি ওহী পাঠালেন? সূরা কসাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 56 নং আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বিশ্ব নবীর কাছে ওহী পাঠালেন, ও নবী মুহাম্মদ, ও আমার প্যারা হাবিব, সত্যি কথা হলো, সত্য কথা হলো, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে ইচ্ছা করেন তাকে হেদায়েত প্রাপ্ত করতে পারবেন না, কারণ হেদায়েত প্রাপ্তর মালিক হইলাম আমি আল্লাহ। সুতরাং আমি কাকে হেদায়েত প্রাপ্ত করব, কে হেদায়েত প্রাপ্ত হবে, এই সম্পর্কে একমাত্র আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আবু তালেবকে চাইছেন বিশ্বনবী তিনি হেদায়েত প্রাপ্ত করতে, কিন্তু আল্লাহ চাচ্ছে না তাকে ইসলাম ধর্মের অনুসারী করুক। এই জন্য হেদায়েতের চাবিকাঠি রেখে দিয়েছেন কার কাছে? আল্লাহর কাছে। একজন মানুষ চাইলে মুসলমান হতে পারবে না, আর একজন মানুষ চাইলে ইসলাম গ্রহণ করতে পারবে না, ঠিক কি না? হেদায়েতের মালিক কে? আল্লাহ। যদি হেদায়েতের মালিক যদি কোনো মানুষের কাছে থাকতো, যদি কোনো নবীর কাছে থাকতো, তাহলে নবীর চাচা আবু তালেব কোনোদিন জাহান্নামী হতো, তিনি তাকে হেদায়েত দিতেন, ঠিক কিনা? কিন্তু হেদায়েতের চাবি রেখে দিয়েছেন কার কাছে? আল্লাহর কাছে। সুতরাং অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছে, বাপ দাদার থেকে ইসলাম পেয়েছে, আজকে তারা ইসলামকে আক্রমণ করে বলতেছে, বিশ্বনবীকে আক্রমণ করে বলতেছে বিশ্বনবী নাকি অনেক মানুষকে তরবারি এবং লোভ দেখিয়ে নাকি ইসলাম ধর্মে প্রবেশ করিয়েছে। নাউজুবিল্লাহ। ইসলাম ধর্ম বিশ্বনবী কোনোদিন কোনো মানুষকে তরবারি এবং কোনোদিন লোভে দেখে ইসলামে প্রবেশ করিয়েছেন? কোনোদিন করায় নাই। সুতরাং আজকে যারা বলেছে যে বিশ্বনবী তিনি মানুষকে লোভ দেখিয়ে ভয় দেখিয়ে ইসলামে প্রবেশ করিয়েছেন, তাকে বলতে চাই তোমাকে কে ভয় দেখে ইসলাম প্রবেশ করিয়েছেন? এই জন্য এই পৃথিবীর মধ্যে কত কোটি মানুষ আছে মুসলমান? 180 কোটি। কত কোটি? 180 কোটি মানুষ মুসলমান। এই 180 কোটি মানুষ যদি ছাঁটাই করা হয় তাহলে 80 কোটি মানুষ খাঁটি মুসলমান খুঁজে পাওয়া কষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? কারণ আজকে এই 180 কোটি মানুষের ভিতরে অনেক মানুষ আছে নাস্তিক, আছে কিনা? অনেক মানুষ মুসলমান কিন্তু সে লোকটা কি? নাস্তিক। লোকটা কি? নাস্তিক। এরকম আছে না? বাংলাদেশে অনেক আছে। কি আছে? অনেক আছে। কিন্তু সে নাস্তিক হওয়ার পরও তাকে যখন মারা যায় তখন ইসলামের রেওয়ায়ত অনুযায়ী তাকে দাফন দেওয়া হয়। কি দেওয়া হয়? দাফন দেওয়া হয়। কিন্তু লোকটা হয়েছে মুসলমানের ঘরে, কিন্তু পরবর্তী সে হয়েছে নাস্তিক। সে কি? নাস্তিক হয়ে গেছে। আবার এমন আছে জন্মগ্রহণ করেছে বিধর্মীর ঘরে, পরবর্তীতে ওই লোকটা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আছে কিনা? নাই। আছে। তাহলে হেদায়েতের চাবিকাঠি কার কাছে? আল্লাহর কাছে। সুতরাং একজন মানুষ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মনে করবেন না যে আমি হেদায়েত প্রাপ্ত হয়ে গেছি, আমি হেদায়েতের পথে আছি। আল্লাহ যে কোনো মুহূর্তে চাইলে আপনাকে গুমরাহ করে দিতে পারে। পারে কিনা? তার নজির হইল বাংলাদেশের একজন আলেম ছিল, বক্তা ছিল, মাওলানা ওমর ফারুক আল আজমি। কি? মাওলানা ওমর ফারুক আল আজমি। ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, তার অনেক বয়ান আছে। কি আছে? অনেক বয়ান আছে। এই লোকটা বয়ানের মাঠ ছেড়ে
এখন সে টিকটকার হয়েছে। কি হয়েছে? টিকটকার হয়েছে। তার চুলকে, তার দাড়ি, প্যান্ট শার্ট, পাঞ্জাবি খুলে, সব কিছু খুলে, প্যান্ট শার্ট পরে, চুলকে কালার করে, এরপরে সে সাংবাদিকদের সামনে বলতেছে আমি এখন একজন নায়ক হতে চাই। নাউজুবিল্লাহ। অথচ সে মানুষকে কি করেছে? নসিহাত করেছে। কি করেছে? নসিহাত করেছে। তাহলে এই যে সে মানুষদেরকে নসিহাত করলো, তার দ্বারা মানুষ হেদায়েত প্রাপ্ত হয়েছে, কিন্তু সেই এক সময় কি হয়েছে? গোমরাহ হয়েছে। তাহলে হেদায়েতের চাবিকাঠি মানুষের কাছে না আল্লাহর কাছে? আল্লাহর কাছে। এই জন্য আমাদেরকে কি করতে